মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন? তৃণমূল কংগ্রেস কি দুভাগে ভাগ হয়ে যাবে? এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে বড় দুটি প্রশ্ন হচ্ছে, আরজিকর কাণ্ডের জেরে এই ঘটনাটা কিন্তু এরম জায়গায় এসে পৌঁছেছে। তার পিছনে কারণ হচ্ছে রাজ্য সরকারের পাহাড় প্রমাণ ভুল। অনেকে একটা তুলনা করছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখছে যে রাজ্য সরকারের অবস্থা এমনই যে একদিকের কাপড় খুলে আরেক দিকে ঢাকতে গেলে আরেক দিকটা বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি তাই। আরজিকর কাণ্ডে একটা ঘটনাটা ঘটলো একজন কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে। তিনি নাইট ডিউটি সেরে ঘুমোতে গেছিলেন। তার বাড়িতে ফোন করে বলা হলো তিনি আত্মহত্যা করেছেন। তার বাড়ির লোকেদের ডেকে কোনো রকমে ডেড বডিটা দেখিয়ে দেওয়া হলো। তারপরে তাদের না জানিয়েই তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এমনকি তড়িঘড়ি যাতে আর কোনো ময়নাতদন্তের সুযোগ না থাকে সেটা দিয়ে সেটাকে দাহ করে ফেলা হোক। তারপরে এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দিনের পর দিন একটার পর একটা কেলেঙ্কারি বেরোচ্ছে তার বিরুদ্ধে। এবারে তাকে নিয়ে তাকে কি করা হলো না, আরজিকর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হলো, তাকে দিয়ে দেওয়া হলো আরেকটা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে তাকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো। মানে বদলিও করা হলো, শাস্তিও দেওয়া হলো, এদিকে তাকে সন্তুষ্টও করে দেওয়া হলো। এইভাবে এই যে ঘটনা হচ্ছে, রাজ্য রাজনীতিতে ক্রমশ কিন্তু উত্তাপ বাড়ছে। বিজেপি সহ অনেকগুলো সংগঠন আছে যারা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। তারা বলতে চাইছে যে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে এই যে সেটা বকল হবে বিজেপি, তো তখন করবে, কেননা রাষ্ট্রপতির নামে রাজ্যপাল দেশ রাজ্য শাসন করবেন, এবং সেটা করবেন শুভেন্দু অধিকারী। মনে মনে এই স্বপ্ন তারা দেখছেন। সোজা রাস্তায় নির্বাচনে জিতে তারা আসতে পারবেন না, এইভাবে যদি আসতে পারেন দেখা যাক কি হয়, কি গিয়ে দাঁড়ায়। এখন মুশকিল হচ্ছে এই যে এই অবস্থায় কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে কাঁপুনি ধরে যাচ্ছে, ক্রমশ কাঁপুনি ধরে যাচ্ছে, এবং অনেক নেতা এবং অনেক মন্ত্রী তারা কিন্তু বেসুরে কথাবার্তা বলতে শুরু করছেন। যারা বলছেন দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তারা কিন্তু সোচ্চার হচ্ছেন। সব থেকে বড় যেটা হয়েছে, এতদিন অভিষেক যা বলে আসতেন সেটা দলের অন্দরে বলতেন, নিজের লোকেদের সঙ্গে আলোচনা করতেন, কিন্তু এবারে রাজ্য সরকারের বিভিন্ন দিকের অপদার্থতা নিয়ে প্রকাশ্যেই সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেটা হয়েছে, আরজিকর কাণ্ড নিয়ে তিনি বলেছেন, মানে সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের, তিনি পরিষ্কার বলছেন যে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন, এবং এই দীর্ঘ বিবৃতিতে তিনি যা যা বলেছেন তার ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই যে দল ও প্রশাসনের ক্ষোভের আঁচে পড়া সত্ত্বেও, দল এবং প্রশাসন ক্ষোভের আঁচে পড়েছে, তা সত্ত্বেও কিন্তু পরিস্থিতির মোকাবেলার জন্য রাজ্য সরকার পুরনো ব্যবস্থার শেকলেই বাধা পড়ে আছে। সত্যি তাই, রাজ্য সরকারের দিক থেকে চটজলদি কোনো সমাধান নেই। আরজিকরের এই চিকিৎসক এবং নার্সরা আন্দোলন করে যাচ্ছেন নিরাপত্তার দাবিতে। রাজ্য থেকে তাদের ডেকে বলা হচ্ছে না যে ঠিক আছে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি, এটা কিন্তু বলতে পারা সম্ভব হচ্ছে না। তো এখন অভিষেক আরও বলেছেন যে তার ফলে এই শেকলে বাধা পড়ার ফলে কি হচ্ছে না, লক্ষ্য অপূর্ণ থেকে যাচ্ছে। এই ব্যাপারটাকে যে কড়া হাতে একটা এরম ধরনের কাণ্ড তো বারবার ঘটে, কিন্তু সেগুলোকে যে কড়া হাতে দমন করতে হবে, এতদিন নিয়ে এতটা হয়নি, এতটা হইচই হয়নি। মেয়েরা রাত পাহারায় বেরোয়নি, রাত দখলে বেরোয়নি, তারপরে বারেবার তারা বেরোচ্ছে এবং তাদের সঙ্গে যোগ দিচ্ছে অসংখ্য লোক, অসংখ্য সংগঠন, খেলোয়াড়রাও পর্যন্ত এর ব্যাপারে সোচ্চার হচ্ছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের সমর্থকেরাও সোচ্চার হচ্ছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো যেটা নিচ্ছে, এবং তিনি অভিষেক তাতে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলেছেন চিকিৎসকদের, আন্দোলনরত চিকিৎসকদের দাবি কিন্তু ন্যায্য। রাজ্য সরকারের উচিত নাগরিক নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। নাগরিক নিরাপত্তার আগে তার থেকেও বড় কথা হচ্ছে হাসপাতালে যারা কাজ করবেন চিকিৎসক এবং নার্স, তাদের নিরাপত্তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক এটা বুঝতে পারছেন, মমতা বুঝতে পারছেন না। মমতা দাবি করছেন ধর্ষকদের অবিলম্বে সাজা দেওয়া হোক, তিনি পথে নামছেন, তিনি নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে যাতে দ্রুত এর বিচার হয়। সবই ঠিক আছে, কিন্তু সেটা হ্যান্ডেলিং কোথায়? যেটা নিয়ে দাবি উঠছে, যেটা নিয়ে বারবার লোকে হইচই করছে, সেগুলো কোথায়? সিবিআই তদন্ত শুরু করেছে, পুলিশ তো মোতায়েন ছিলই, অথচ তারা নাকি আবার হামলার দিন পালিয়ে গেছিল। এইসব নিয়েও অভিষেক খুব ক্ষুব্ধ। তিনি একদম নগরপালের সঙ্গে, কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে, কমিশনার অফ পুলিশের সঙ্গে
সেই দিন রাত্রিরেই তিনি জানিয়েছেন, অভিষেক নিজেই জানিয়েছেন যে তিনি দীর্ঘ আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে দলমত নির্বিশেষে এই হামলাকারীদের যেন গ্রেপ্তার করা হয়। পুলিশ ইতিমধ্যে 19 জনকে গ্রেপ্তার করেছে। আরজি করের নিরাপত্তার জন্য অলরেডি সিআইএসএফ এসে পৌঁছেছে, পুলিশ তো আছেই, অথচ তা সত্ত্বেও কিন্তু এরা নিরাপত্তার দাবি থেকে এক চুলো নড়েননি আন্দোলনরত চিকিৎসক এবং নার্সরা। এবং দেখা যাচ্ছে যে এই অবস্থায় কিন্তু রাজ্য সরকার কিন্তু কিছু বলতে পারছেন না। এর আগে আমরা দেখেছি শান্তনু সেন সহ বহু লোক বেসুরো হয়েছেন, শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া চট করে সম্ভব হবে না, তার কারণ অভিষেক হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে যদি দল ব্যবস্থা নিতে পারে বা নেয়, তাহলে তো তৃণমূলটা ভাগই হয়ে গেল। অভিষেক বেরিয়ে গিয়ে অন্য একটা দল করলেন, মমতা একা পড়ে গেলেন তার সেই পুরনো লোকজন এদের নিয়ে। এই অবস্থায় কিন্তু সরকারের পক্ষ থেকে যতক্ষণ না প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, এমনকি বারবার সুপ্রিম কোর্ট প্রথমে অনুরোধ করেছে, তারপরে সুপ্রিম কোর্ট কড়া কথা বলছে। প্রশ্ন হচ্ছে চিকিৎসকদের এই আন্দোলন কতদিন চলবে? চিকিৎসকদের যদি কাজে ফেরাতে না পারা যায়, তাহলে কিন্তু সব থেকে বেশি ভুগতে হবে সাধারণ মানুষকে, কেননা তারাই চিকিৎসার জন্য যান। তাদের পক্ষে তো বড় বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না, এবং সেখানেও বড় বড় হাসপাতালেরও নানা ধরনের কর্মবিরতি, প্রোটেস্ট ইত্যাদি চলছে বেসরকারি হাসপাতালগুলোতে। এখন দেশ জুড়ে শনি এবং রবিবার বহির্বিভাগ বন্ধ রাখবেন সমস্ত চিকিৎসকেরা আরজি কর কাণ্ডের জেরেই কিন্তু। অর্থাৎ এই আরজি করের শান্তি স্থাপন হচ্ছে রাজ্য সরকারের একদম প্রাথমিক কাজ, কিন্তু সেই কাজটা কিন্তু রাজ্য সরকার ঢিলেমি করছে। এদের সঙ্গে সরাসরি আলোচনায় সেরমভাবে কাউকে দায়িত্ব দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি পাঠাতে পারেননি। এবং তার জেরে কি হচ্ছে না, যিনি অধ্যক্ষ হচ্ছেন, নতুন অধ্যক্ষ হচ্ছেন, তার বিরুদ্ধে আন্দোলন চলছে, তিনি ঘেরাও হচ্ছেন, তিনি সময় চাইছেন, আন্দোলনকারীরা দিতে নারাজ। এইসব নিয়ে কিন্তু গোলমাল দীর্ঘায়িত হচ্ছে, এবং এই গোলমালের জেরেই কিন্তু রাজ্যে এখন একটা প্রচণ্ড ডামাডোলের অবস্থা, তীব্র অশান্তি। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করলেই কি এই সমস্যার সমাধান হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটা নিয়ে পদত্যাগ করবেনই বা কেন? এবং অথচ তার এই দাবিতে, তার পদত্যাগের দাবিতে কিন্তু অশান্তি করার চেষ্টা করা হচ্ছে রাজ্য জুড়ে। কারা করছে তাদের আমি নাম বলি বা না বলি, আপনি জানেন, আপনারা জানেন। এবং তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে অমুক দিন আমরা নবান্ন অভিযানে যাব, তার আগে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে যদি গুলি চলে, তাহলে কিন্তু তার দায় আমাদের নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আইন মেনে করতে হবে, কিন্তু তাদের কি সেই আইন কি তারা করবেন, মানবেন? তাদের তো আইন না মানারই উদ্দেশ্য। লক্ষ্যটা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দেশের একটা সবথেকে বড় প্রতিবাদী চরিত্র, সবথেকে বড় প্রতিবাদী মুখ, সবথেকে বড় প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে যদি তার রাজ্যে এই সমস্যায় আটকে রাখতে পারা যায়, তাহলে তো আনন্দ, বিজেপির পক্ষে তো খুব সুবিধা। বিজেপি তখন তত্তর করে তার চালাবে, কেন্দ্রীয় সরকার চালাবে। কংগ্রেসের পক্ষে কি আর সম্ভব হবে কোমর বেঁধে বিজেপির বিরুদ্ধে লাগা? একমাত্র তৃণমূলই পারে সোচ্চার হতে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ফাইট করতে। এটা আমরা অতীতেও দেখেছি। এখন যেটা দরকার রাজ্য সরকারের, আমাদের মতন ক্ষুদ্র সাংবাদিকদের বুদ্ধিতে যেটা আসছে, আরজি করে শান্তি ফেরানো কিন্তু অবিলম্বে প্রয়োজন। মানে আমি যেটা বলছি, এটা আপনি দেখছেন যখন, ততক্ষণে আরজি করের যদি সমস্যা মিটে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি সমস্যা না মেটে, তাহলে কিন্তু অবস্থা ক্রমাগত খারাপ হতেই থাকবে।